This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, অস্থির অবস্থাতে রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের এই অস্থিরতার সুযোগ নিয়ে এদেশে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। কিন্তু সীমান্ত সুরক্ষায় খামতি রয়েছে বলে দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মনে করালেন যে বিএসএফ এর দায়িত্বগুলি কি কি। সন্ত্রাসবাদ দমনে পুলিশের ভূমিকার কথাও শোনা গেল তার মুখে। সামগ্রিক বিষয়টা ঠিক যে কতখানি গুরুতর তা ছুটির দিনে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সাংবাদিক বৈঠকে স্পষ্ট হয়ে গেল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. The border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. ওপার বাংলায় মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টরপন্থীরা। এপার বাংলায় বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। গত 2 মাসে বাংলা, অসম এবং কেরল থেকে তদন্তকারী এজেন্সির জালে ধরা পড়েছে একাধিক জঙ্গি। দিল্লির বসন্ত কুঞ্জে গ্রেফতার 8 বাংলাদেশি। ঠিক এই পরিস্থিতিতে ফের চর্চায় উঠে এলো সেই সীমান্ত সুরক্ষা নিয়ে বিতর্ক। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মনে করিয়ে দিলেন সীমান্তে অনুপ্রবেশ রুখবার প্রাথমিক দায়িত্বটা বিএসএফ এরই। সেই সঙ্গে দাবি করলেন ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি ধরা পড়া থেকে সন্ত্রাসবাদ দমনে কতটা সক্রিয় এ রাজ্যের পুলিশ। Jammu Kashmir domiciled person who was arrested, it was arrested on the information given by STF West Bengal. We don't normally publish this. Certain things are done silently, and especially the fight against extremism is done silently. রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ভবানী ভবনে রবিবার দিনও কিন্তু চরম তৎপরতা। ডিজি, এডিজি থেকে শুরু করে সব উচ্চতর আধিকারিকরা উপস্থিত। পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। লাগাতার মিটিং বৈঠক চলছে এবং তারা চেষ্টা করছেন যাতে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কুপ্রভাব না পড়ে, এবং তার জন্য যা যা করণীয় সব করছে রাজ্য পুলিশ। এবং রাজ্য পুলিশ বোঝাতে চাইছে বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে তারা প্রোঅ্যাক্টিভ হয়ে অ্যালার্ট রয়েছে। প্রত্যেকটা সীমান্ত এবং তার সাথে সাথে নদীপথ সব জায়গায় পুলিশ অ্যালার্ট রয়েছে যাতে কোনোভাবে কোনো উগ্রবাদী পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে না পারেন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য 2216 কিলোমিটার। তার মধ্যে 81.5% সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। বাকি অংশে কাঁটাতারের বেড়া না বসায় জমি অধিগ্রহণের সমস্যাকে দায়ী করে চলেছে রাজনৈতিক তরজা। কিন্তু দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে এজেন্সিগুলির পারস্পরিক সহাবস্থান যে কতটা জরুরি সে প্রসঙ্গ উঠে এলো পুলিশ কর্তাদের কথায়। exact border management is with somebody else. ঠিক ওর ভেতরে after certain kilometer ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা। এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে, যে ইট ক্যানট বি দ্যাট যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না। অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে। এদিকে অসম, বাংলা ও কেরলে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা ধরা পড়ার পরে প্রকাশ্যে এসেছে রোমহর্ষক কিছু তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, বাংলায় গ্রেনেড হামলার ছক কষছিল আনসার জঙ্গিরা। এর জন্য অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি মোট 10 ধরনের আইইডি এবং গ্রেনেড তৈরির প্রশিক্ষণ পেয়েছে তারা। দেশীয় প্রযুক্তিতে রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি তৈরির কৌশলও শেখানো হয়েছে তাদের। জম্মু কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি গ্রেপ্তার হয়েছে ক্যানিং থেকে, এবং তারপরেই রাজ্যের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাংলাকে কি জঙ্গিরা ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করছে, এই প্রশ্ন উঠছিল। We have one of the best track records as far as fighting against extremism is concerned, because some kind of you understand that the situation in the neighboring country is fragile. We don't want people to use it as a stick to create issues and problems here, including communal harmony. বাংলাদেশের পরিস্থিতি এখন উত্তাল। একের পর এক জঙ্গি নেতা জেল থেকে মুক্ত। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার বিষয়। সিজার ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। বিএসএফ এর তৎপরতায় বাংলাদেশে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করল ভারত। অভিযোগ, আনন্দ সরকার নামে এক কৃষকের জমি দখল হয়ে যায়। জলপাইগুড়ির সাকাতি ঝাকুয়া পাড়ায় 3 বিঘা জমি দখল করে দুষ্কৃতীরা।
গত 9 বছর ধরে জমি দখল করে চাষ করছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে দখল হওয়া জমি উদ্ধার করলো বিএসএফ। 3 বিঘা জায়গা বাংলাদেশি দুষ্কৃতীরা দখল করে নেয়। তখন বিএসএফ আধিকারিকদের আমরা অভিযোগ করি। তারপরে 2023-এ 93 ব্যাটালিয়ন আসলো। তারপরে এনাদেরকে আমরা অভিযোগ করি যে স্যার আমাদের এই 3 বিঘা জমি দখল করে আছে বাংলাদেশি আধিকারিকরা। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি মিলে ফ্ল্যাগ মিটিং হয় এবং ওরা দুই দেশের ফয়সালাতে জমি রিটার্ন হয়। দখল করে নিল যে আমরা যাই নাই, তখন আমরা বলছি, তখন বলে যে ওগুলা ওদের জমি। তখন আমরা বিএসএফ কে বলছি, দুই দেশ মিলে বিএসএফ আমাদের একটু সহযোগিতা করছে, করার পরে ওই জমিটা সার্ভেয়ার হয়েছে। সার্ভেয়ার হওয়ার পরে এখন তো জমিটা ওরা মানে ছেড়ে দিচ্ছে, এখনো আমাদের দখলে এখনো আসে নাই, আমরা চাষাবাদ এখনো করি নাই। বিএসএফ এর উদ্যোগের পর উভয় রাষ্ট্রের কাছে যখন এই বিষয়টি সামনে আসে এবং উভয় রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই জমি জরিপের কাজ শুরু হয়েছে। এখন এই কৃষক আনন্দ সরকারের বক্তব্য যে সমস্ত প্রক্রিয়া যখন শেষ হয়েছে তখন অবিলম্বে যাতে তিনি তার জমি হাতে পান এবং যেহেতু তিনি কৃষক কত তাড়াতাড়ি তিনি ওই জমিতে আবার চাষবাস শুরু করতে পারেন সেই অপেক্ষায় কিন্তু তিনি প্রহর গুনছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, নগর বেরুবাড়ি। পরের খবরে আসি। দেখুন, চিলাপাতা টু দীঘা খোঁজ চলেছে বহু, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত তাকে। বাগুইয়াটের প্রমোটারের মারধরের ঘটনায় 15 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। এখনো পর্যন্ত বেপাত্তা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস। ঘটনায় 20 জনের নামে এফআইআর দায়ের করা হলেও গ্রেফতার করা হয়েছে মাত্র 2 জনকে। পুলিশ হেফাজতের মেয়াদ শেষে ধৃতদের আজ তোলা হবে বারাসাত আদালতে। যখন তখন শুট আউট হতে পারে, জীবনহানির আশঙ্কা রয়েছে অভিযোগ প্রমোটারের। বিধাননগর কমিশনারেটের কমিশনার মুকেশ কুমারের কাছে সুরক্ষা চেয়ে আবেদন করেছেন আক্রান্ত কাউন্সিলর। কেন এমন অধরা মূল অভিযুক্ত, এখনো পর্যন্ত কেন তিনি অধরা? পুলিশের নেটওয়ার্ক কি কোথাও ফেলিওর, কোথাও কাজ করছে না, উঠছে প্রশ্ন। এই যে কাউন্সিলর, তুলাবাস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এ প্রভাবশালী, যার জন্য এখনও তাকে অ্যারেস্ট করা গেল না। প্রভাবশালী যদি মাথায় হাত থাকে, প্রভাবশালী যদি হয়, তাহলে তো অ্যারেস্ট হবেই না, এটা জানা কথাই ছিল। ঠিক আছে, আমি খুব দুঃখিত আর মানে খুব আতঙ্কের ভিতরে যে আগামী দিনে আমার ভবিষ্যৎটা কী হবে। যখন তখন আমি শুটও হয়ে যেতে পারি। মানে এরা যখন অ্যারেস্টই হলো না, তারপরে এরা বেরিয়ে মানে জামিন ফামিন নিয়ে এরা কি করবে, আমার পরে কতটা টর্চার হবে। কোনো প্রভাবশালীর চাপও থাকতে পারে, হয়তো পুলিশ ইচ্ছা করেও সেই কাজটা করতে পারছে না, সেটাও হতে পারে। জীবনহানির সংখ্যাই আমি গুনছি, মানে খুব আতঙ্কের মধ্যে আছি ফ্যামিলি নিয়ে। আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করব আমাকে যেন একটা প্রোভাইড করা হয়, মানে সিকিউরিটি। দীর্ঘ 15 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত মূল অভিযুক্তরা অধরা, অর্থাৎ সেই কাউন্সিলর এবং তার অনুগামী বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং ছাত্রনেতা গোবিন্দ দাস সহ প্রায় অনেকজনই অধরা রয়েছে। সেই মূল অভিযুক্তদের খোঁজে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালালেও এখনও পর্যন্ত মেলেনি তাদের হদিশ। গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তের 14 দিনের পুলিশি হেফাজতের মেয়াদের শেষ দিন। সেক্ষেত্রে প্রমোটার কিশোর হালদারের কিন্তু প্রাণহানির একটা আশঙ্কা করছেন নিজেই, অর্থাৎ যে কোনো সময়ে তিনি শুট আউট হতে পারেন, এই ধরনের মন্তব্য কিন্তু ক্যামেরার সামনে তিনি বলেছেন। এবং তার নিরাপত্তা কে দেবে সেটা সুনিশ্চিত করবার জন্য আগামী দিনে তিনি হাইকোর্ট এবং বিধাননগর কমিশনারের কাছে দরবার করবেন এবং আবেদন জানাবেন। সেক্ষেত্রে এখনও পর্যন্ত পুলিশের দায়বদ্ধতার ওপর তিনি কিন্তু প্রশ্ন তুলছেন, অর্থাৎ যে প্রমোটারকে যে মারধর করলো কাউন্সিলর, তিনি এখনও পর্যন্ত অধরা কেন, সেই প্রশ্ন তুলেই তিনি কিন্তু সোচ্চার হয়েছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, বাগুইহাটি।